টিমের যে আশাটা ছিল সেটা পূরণ করতে পারছি, আলহামদুলিল্লাহ ভালো। শেষ বিকেলে সোনালী রোদ নাহিদ রানাকে যেন স্বাগতই জানালো। ক্যামেরার ফ্রেমে চ্যাম্পিয়ন হয়ে আসা চ্যাম্পিয়ন নাহিদ রানা, চোখে মুখে ক্লান্তির ছাপ নাই। মধ্যরাতে ফাইনাল শেষ করেই দুবাইয়ে ট্রানজিট নিয়ে ফিরেছেন ঢাকায় শেষ বিকেলে। তবুও নাহিদ যেন সবসময়ের মতোই ভাবলেশীন, যেন মুস্তাফিজুর রহমানেরই প্রতিচ্ছবি। নাহিদকে দেখে হয়তো মনে হবে গেল 24 ঘন্টায় তার সাথে হয়নি কিছুই। নাহিদের জন্য গণমাধ্যমের অপেক্ষা ছিল। সাধারণত কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে ফিরলে যেমন থাকে মুস্তাফিজুর রহমানের জন্য, এবার সেখানে নাহিদ। গেল পিএসএল এ গিয়েছিলেন ঠিকই, তবে খেলা হয়নি এক ম্যাচও। আক্ষেপ থাকাটাই বোধহয় স্বাভাবিক। এই আসরে নাহিদ ফিরলেন ভিন্ন এক অভিজ্ঞতা নিয়ে, দলকে চ্যাম্পিয়ন করে চ্যাম্পিয়ন হয়ে। আলহামদুলিল্লাহ ভালো গেছে। মানে একটা ম্যাচের জন্য গেলেন, অনেক জার্নি করে, তাও এত পারফরমেন্স করলেন, নিজের পারফরমেন্সটা কেমন দেখলেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। টিমের যে আশাটা ছিল সেটা পূরণ করতে পারছি, আলহামদুলিল্লাহ ভালো কিন্তু লাগছে। পাকিস্তানের প্লেয়ারদের কাছ থেকে দেখতে পারলেন অনেক প্লেয়ার টেস্ট খেলতে আসছে। অবশ্যই আপনি সেখানে কন্ডিশন প্লেয়ারদের সম্পর্কে আপনি ভালো ধারণা পেয়েছেন। এই অভিজ্ঞতাটা টেস্টে কিভাবে কাজে লাগাচ্ছেন? আসলে টেস্ট ক্রিকেট এবং টি-20 ক্রিকেট টোটালি ডিফারেন্ট। সো আমি চেষ্টা করবো যে আমার প্রসেসের মধ্যে থেকে যে জিনিসটা এতদিন করে আসছি ওই জিনিসটাই করবো টেস্টে। পাকিস্তানের আতিথ্যতা কেমন উপভোগ করেছেন? ভালো করে ভালো উপভোগ করেছি। থ্যাংক ইউ ভাইয়া। গুঞ্জন ছিল পিএসএল ফাইনাল শেষ করে বাবর আজমের সঙ্গে একই ফ্লাইটে দেশে ফিরবেন নাহিদ। তবে না, তিনি ফিরলেন আগে ভাগেই। বাবররা আসার কথা রাতে। এখন আর কেউ কারো সতীর্থ নন, বরং প্রতিপক্ষ। ফাইনালে নাহিদের 22 রানে 2 উইকেট। প্রথম ওভারে যেখানে দিয়েছিলেন 13 রান, সেখানে পরের 3 ওভারে 9। গড়ে বল করেছেন 140 কিলোমিটার প্রতি ঘন্টারও বেশি গতিতে। দলের যেমন প্রয়োজন ছিল, যা প্রয়োজন ছিল, নাহিদ যেন করেছেন সেটাই। শুধু এক ম্যাচের জন্য তাকে উড়িয়ে নেওয়া পেশোয়ার জালমির যে ভুল সিদ্ধান্ত ছিল না, নাহিদ যেন সেই প্রমাণই দিলেন। নাহিদ রানা ফিরলেন। ভাগ্য করেই বোধহয় এমন কাউকে পাওয়া বাংলাদেশ ক্রিকেটের, নাহিদের ওপর কারো নজর না লাগুক। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।